সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই মার্চ 2026 ইংরেজি তারিখ, 23শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 18 রমজান, রোজ রবিবার। পঞ্চমী তিথি থাকবে রাত্র 9টা 0 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর সাথী নক্ষত্র থাকবে দুপুর 1টা 44 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মঙ্গল রবি বুধ 4 গ্রহ যোগ, মীন রাশিতে শনি শুক্র যুক্ত, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই মার্চ 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা পাবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। নিরানন্দ দূর হবে। আনন্দের বাড়ি বর্ষিত হবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন। পিতৃমাতৃ ধন সম্পত্তি ধরে রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে, তার জন্য প্রস্তুতি রাখুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটাবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। এমনকি নতুন প্রেম ঘাতক হতে পারে, গোপন প্রেম ফাঁস হতে পারে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসবে। 2 চাকার বাহন, আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে
যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। স্মৃতিশক্তি বাড়বে, এমনকি পূর্ব কর্মফল প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে। আপনাদের প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমানও করবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ ভ্রমণের সম্ভাবনা জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাওয়া তো দূরের কথা, বরং অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে। লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে জনপ্রিয়তায় ধস নামতে পারে। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে। সামাজিক কাজকর্ম থেকে বিচলিত করতে পারে। মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হলেও বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দুশ্চিন্তা আরও বাড়তে পারে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সহযোগিতা তো দূরের কথা, বরং তারা আঘাত দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে। কোমল শিশুদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। তাছাড়া অধিক লৌকিকতা, শত্রুতা জেঁকে বসতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। পরনিন্দা, পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে। মামলা, মোকদ্দমা, কোর্ট কেসে বিজয়ী করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে, তাহলে নানামুখী ষড়যন্ত্রে যারা জড়িয়েছিলেন, সেই ষড়যন্ত্রের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। তবে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। এমনকি ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠ পুনরুদ্ধার হবে। মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। প্রতিবেশী, শ্রমিক, কর্মচারী, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি হবে বা প্রেমের তাজমহল রচিত হবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আর শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহে চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। প্রতিটা কাজে শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে, তাহলে গৃহ সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সখ্যতা বজায় রাখতে হবে। এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। তথাপিও জনপ্রিয়তায় ধস না নামে, সেজন্য কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুখ শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি অতিথির সমাগমে মুখর থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। ধার কর্জ ঋণ মুক্ত করবে।
পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করতে পারে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেতে পারে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরাও সাজতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেশা মধ্য জুয়া বারবনিতা বেশার সংসর্গ থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, এমনকি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে নিজেদের উপার্জন মিলিয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য তো দূর হবে, সৌভাগ্যের প্রদীপ মূর্ধান্যের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলে গভীরতার মাপতে যাওয়া ঠিক হবে না। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তথাপিও অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ড থেকে বাঁচা কিন্তু অনেকটা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা জেঁকে ধরবে, বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম পাওয়ার উদ্দেশ্যে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কন্যা দায় বাড়বে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, অংশীদারদের সাথে মিত্রতা গড়ে উঠতে পারে, এমনকি পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, জ্ঞান গরিমা সুখতার ভিত নিশ্চিত মজবুত করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, শূন্য পকেট পূর্ণ হবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র
নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে। কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, প্রতিপত্তি বাড়বে, পদমর্যাদা বাড়বে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত দেখায়, পারিপার্শ্বিক অবস্থা শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবানও করতে পারে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আপনাদের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করে নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পূর্ণ করবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, নতুন দলিলপত্র হাতে আসবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণ হয়ে থাকে তাহলে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা নিশ্চিত পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দীর্ঘদিনের লালিত স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যশস্বী খ্যাতিমান্ত করবেই, এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে। তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মার্চ 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে, চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে, ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা রাতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে, এমনকি আপনাদের হাতে হাত কড়া পড়তে পারে। তাই তো ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ
পদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, এমনকি বড় কোনো অর্ডার হাতছাড়া হবে যেটি বসের বকুনি শোনাবে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা দুর্ভাবনা আরও বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা হাত ফসকে বেরিয়ে যেতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জেকে ধরতে পারে, যা আপনাদের বিশেষ করে সরল যন্ত্রের জাল আটকে দিতে পারে। তাই তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই মার্চ 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।